আমার ঘরে নদীর কিনারে 1 বিঘা উপরে ওটা হাঁটতেই থাকে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে, হাঁটতে 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 মনে হয় যে অনেক দূর হেঁটেছে, হেঁটে আর উন্নয়ন তার কাছে মনে হচ্ছে না যত দূর হেঁটেছি এতে হবে না, আরো বেশি যেতে হবে। তখন একটা লাফ দেয়। আমার ঘরে একটা লাফ দেওয়ার সাথে সাথে যত দূর হেঁটেছে তার 3 গুণ 1 লাফে পিছনে যায়। কথা বলেন ঠিক কিনা? এর মানে হচ্ছে কারণটা হলো তার চিংড়ি মাছের মাথায় পায়খানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার কথা কি আপনারা বুঝতেছেন? চিংড়ি মাছ যে 3 গুণ পিছনে যায়, কারণটা কি? মাথায় পায়খানা। তার মানে লেনিনবাদ, হেগেল, কার্ল মার্কস, মাও সেতুং, এরপরে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, যত ইজম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যা মানুষের তৈরি করা, সব সেগুলোর ভিতরে এই সমস্ত পচা বস্তা ভর্তি রাজনীতির নামে অপরাজনীতি আমার ভাড়া চিংড়ি মাছের মতো সমস্ত তাদের মাথায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য ওরা উন্নয়নের কথা বলে যত দূর হেঁটেছিল তার 3 গুণ। আমার ভাইয়েরা, 5 তারিখের পরে আমরা হিসাব মিলিয়েছি, বাংলাদেশ অন্তত 351 বছর পিছনে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? প্রমাণ হলো আমার ভাইয়েরা পদ্মা সেতু তৈরি করতে লেগেছে আমার ভাইয়েরা 32,000 কোটি টাকা, আর দরবের বাবা আমার ভাইয়েরা একাই মেরে দিয়েছে 36,000 কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার কথা কি আপনারা বুঝতেছেন? খেয়াল করেন আমার ভাই, সে আবার ফতোয়াও দিয়েছে যে আপনি দাড়িটা কেটে ফেললেন কেন? রিমান্ডে জিজ্ঞাসা করা হয়েছিল, বলছে তোমরা কোনো কোরআন হাদিস জানো না। কোরআন হাদিস ইসলামী শরীয়তের ফতোয়া হলো যখন জীবন বিপন্ন হয় ওই সময় জীবন বাঁচানোই ফরজ, দাড়ি তো সুন্নত, অতএব দাড়ি কেটে টেটে সুন্নত শেষ করে দিয়ে জীবন বাঁচাটারও ফরজ, এই জন্য হলো দাড়ি কেটে বাঁচার চেষ্টা করেছিলাম। কি ফতোয়া দিয়েছে দেখেছেন? আমার ভাইরা এমন সিস্টেমে রিমান্ডে কথা বলেছে যে দাড়ি কেটে পালিয়ে যাচ্ছিল বাঁচার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন তাহলে। আমার ভাই এভাবে করে একের পর এক ষড়যন্ত্র আর টাকা পয়সা ব্যাংক সব লুটপাট করে তারা হলো জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশের সম্পূর্ণ মেধাবী মানুষদের বিদায় করার মধ্য দিয়ে আমার ভাইরা যে বানরের শিক্ষানীতি চালু করেছিল সেই শিক্ষানীতি বাস্তবায়ন করার মধ্য দিয়ে ফেরাউনের 40 বছরের নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল। তোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহই হলো সরিয়ে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? তাদের আমল ব্যর্থ হয়ে গেছে। আমালুহুম হাবিতাত আমালুহুম, তাদের সব আমল ব্যর্থ। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। কষ্ট হচ্ছে? চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা আমার সুস্পষ্ট করে জানায় দিয়েছেন, কোরআনে কারিমে বলছেন আপনারা যে চিন্তা করছিলেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা ধারণা করেছো আল্লাহ গাফিল হয়ে গেছে। না, আমার ভাইরা, তাহসাবান্নাল্লাহ, আল্লাহর উপর তোমরা ধারণা করো না গাফিলান, যে আল্লাহ গাফিল হয়ে গেছে, অমনোযোগী হয়ে গেছে। আম্মা যা ইয়ামালু করে আমার ভাইরা জালিমুন, জালিমরা 17 বছরে যা করেছে আমার ভাইরা সব কর্মকাণ্ড আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি কথার পিছনে দলিল দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি। আমার বলা কেন আল্লাহ এটা করেছেন? ইন্নামা, কেবলমাত্র শুধুমাত্র লিয়াখিরুহুম, তাদেরকে আল্লাহ অবকাশ দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন লিয়াউমিন, ওই দিনের জন্য তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, যেদিন তাদের চোখ ম্লান হয়ে যাবে। আজকে তাদের চোখ ম্লান হয়ে গেছে, তারা কোনো কথা বলতে পারছে না, দূর থেকে শুধু ফেলফেলায়া তাকিয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাইক তো তোমার কন্ট্রোলের বাইরে, খেয়াল করো একটু। মাইকটা বলছে বক্সটা বন্ধ করে, শুধু মাইক বেসটা লো করে দিয়ে এরপরে তুমি আস্তে আস্তে আমার গলার সাথে অ্যাডজাস্ট করে রেখে দিবা।
তাহলে ঠিক হয়ে যাবে। আমার ভাই আপনাদের কি হলো প্লিজ, দুই একজন কেন জানি অমনস্ক, আমি এখনো ভিতরে যেতে পারি নাই, খেয়াল করুন, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। অল্প সময় কথা হবে, জাস্ট টাইমে আমি ছেড়ে দিব, খেয়াল করুন আমার ভাইয়েরা। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসেন। তাহলে আল্লাহ সব কথা নখদর্পণে রেখে দিয়েছিলেন, তাদের আমল, তাদের অ্যাক্টিভিটিস, কার্যকলাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? পরের দিকে তাকান, আমরা দেখেছিলাম, কোরআন থেকে আপনাদের শুনিয়েছিলাম এই পৃথিবীর ফেরাউনের ইতিহাস। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউনের সে আগুনের অগ্নিকুণ্ডলী, এটি আমরা ইতিহাসে দেখেছি, কিন্তু আয়না ঘর কখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এত সিরিয়াস আমার ভাইরা, এত সিরিয়াস ঘর বানিয়ে রেখেছিল, যেখানে আপনার মতো আমার মতো ভালো ভালো মানুষকে বন্দি করে, অ্যারেস্ট করে জেলখানায় রেখে দিয়েছিল, আয়না ঘরে রেখে দিয়ে তাদের জীবন যৌবন ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করে শুনবেন, প্রত্যেকটি কথা আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। আমি সেই কথাগুলো সামনে বলবো যদি সময় পাই, আপনাদের একটু সময় দিতে হবে। ওয়াজ এমন কোনো বিষয় না, গাড়িতে বস্তা ভর্তি নিয়ে এসেছি, এক বস্তা দিয়ে দেব, নিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একটু সময় লাগবে ভাইরা আমার, দারুণ আলোচনা আছে, সামনে মজা পাবেন। আল্লাহ যে কোরআনে কথাগুলো বলে রেখেছেন, এ ভাইরা ওই জালিমদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে সূরা শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দেবেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু, আল্লাহ মামলা দিবেন, আল্লাহর পথ হলো এইটাই, হলো একমাত্র পথ, শুধুমাত্র পথ, যে পথটা হলো জালিমদের জন্য। আমার ভাইরা, ইয়াসলিমু আলাল্লাযীনা ইয়াসলিমুনা, তারা জুলুম করেছে নাসা, মানুষের উপরে, জনগণের উপরে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে আমার ভাইরা। ওয়ায়াবগুনা ফিল আরদ, আর এই দেশে তারা বাড়াবাড়ি করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, জালিমরা আমার মামলার জন্য তোমরা রেডি হয়ে যাও। আল্লাহ মামলা দেবে আমার ভাইরা, এই জালিমদেরকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, যার জালিমদের দোসর যারা, তাদের বিরুদ্ধেও আল্লাহ আমার ভাইরা মামলা দেবে, সেকল পড়াবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হলো জালিমদের পরিণতি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 22-23 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে জানায় দিলেন, উহুশুরুল্লাযীনা যালামু আলা উশুরুল্লাযীনা যালামু আসওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন, উহুশুরু, এই ফেরেশতারা, এটা হলো জমাট সিগা, হাসিন র। আমার ভাইরা, উহুশুরু, আল্লাহ বলে ফেরেশতারা তোমরা একত্র করো, শিকল পরাও। কথা বুঝতেছেন কি? উহুশুরু, তোমরা জমা করো, একত্র করো, হাসর করো। তারপরে কি? তাফসিরে যা বললাম তাই লেখা আছে, এদের শিকল পরাও। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে। বাবা হ্যালো, কি হলো বাজান? মুরব্বী মানে যদি বাবা ওঠেন তাহলে তো মুশকিল বাবা। না, আসেন, সেরে আসেন। এই ছেলেরা কেউ উঠবে না বাবা, হবে না তো, পরিবেশ দিতে হবে তো। উহুশুরুল্লাযীনা যালামু, উহুশুরু, তোমরা একত্র করো, শিকল পরাও। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে। তারা কি বাড়াবাড়ি করেছে? জোরে বলেন। 28 অক্টোবর আমার ভাইরা নিরীহ, আমার ভাইরা এই দেশের দামাল ছেলে জসিম ভাইকে, আমার ভাইরা 6 জন আমার ভাইকে তারা হত্যা করে আমার ভাইরা তাদের লাশের উপরে ড্যান্স করেছে। কথা বলেন ঠিক কিনা?
শুরুটাই হলো, খেয়াল করুন। তারপরে আমার ভাইরা এরপরে হলো 25শে ফেব্রুয়ারি 2009। এদেশের আমার ভাইরা শ্রেষ্ঠ সোনার মানুষ যারা যারা এই দেশের অতন্ত্র প্রহরীর ন্যায় নিজের জীবন বাজি রেখে এই দেশকে রক্ষা করে, আমার ভাইরা 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওখানে শেষ না, 5ই মে আল জাজিরা রিপোর্ট করেছে 3000 মানুষকে তারা হত্যা করেছে। আমার ভাই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এখানেই শেষ না, তারা শুরু করেছে রক্ত দিয়ে ক্ষমতা, শেষ করেছে 45 মিনিট, শেষে 5 মিনিট চেয়েছিল। 5ই আগস্টের দিন পর্যন্ত 3700 আমার ভাইরা তরুণ যুবক ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আপনার তো ভালো লাগবে না, যাদের ওই রক্ত যাদের আছে তারাই উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে বুঝতে হবে 3700 ছাত্র জনতাকে, আবাল বৃদ্ধা বনিতা, আমার ঘরে এমনকি বেগুনা মাসুম বাচ্চাও তাদের রাইফেলের গুলিতে রেহাই পায়নি। বলেন ঠিক কিনা? কি করে সেই পটপটবাজ সারিম বাচ্চুলমদের চরম ইতিহাসের নিকৃষ্ট সেই কুখ্যাত খুনি লেডি ফ্রাউন তাকে পুনর্বাসনের চিন্তা করতে পারেন? বিবেকে আসে না। ফেরাউনের আমার ঘরে ইতিহাস করেছি, ফেরাউন তো 7 জন